দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ স্মৃতি যেন আবারও চোখের সামনে। তীব্র খরায় দানিউব নদীর পানি এতটাই কমে গেছে যে নদীর তলদেশ থেকে একে একে ভেসে উঠছে হিটলারের নাৎসি বাহিনীর সময় ডুবে যাওয়া যুদ্ধজাহাজ। সার্বিয়ার প্রাহভ বন্দরের কাছে এখন পানির উপর স্পষ্ট দেখা যাচ্ছে মরিচা ধরা এসব জাহাজের কাঠামো ও ভাঙা মাস্তুল। ইতিহাসের সাক্ষী হয়ে থাকা এই যুদ্ধজাহাজগুলো দেখে কৌতূহলী হয়ে উঠেছেন স্থানীয়রাও। ইতিহাসবিদদের মতে এসব যুদ্ধজাহাজ ছিল নাৎসি জার্মানি কৃষ্ণ সাগরীয় নৌবহরের অংশ। ১৯৪৪ সালের সেপ্টেম্বরে সোভিয়েত বাহিনী ইউরোপের ভেতরে দ্রুত অগ্রসর হওয়ার সময় রোমানিয়া থেকে পিছু হটছিল হিটলারের বাহিনী। সোভিয়েতদের অগ্রযাত্রা ধীর করতে দানিউবের একটি গুরুত্বপূর্ণ অংশে প্রায় ২০০টি জার্মান যুদ্ধজাহাজ ইচ্ছে করে ডুবিয়ে দেওয়া হয়। অর্থাৎ হিটলারের বাহিনী পিছু হটার সময় নিজেদের যুদ্ধজাহাজই পরিণত হয়েছিল নদীর বহুতল দেশের বিশাল বাধায়। এরপর ১৯৪৫ সালের মে মাসে আত্মসমর্পণ করে নাৎসি জার্মানি। কিন্তু সেই সময়ের অনেক যুদ্ধজাহাজ আজও রয়ে গেছে দানিউবের তলদেশে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন অস্বাভাবিক গরম ও তীব্র খরার পেছনে জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন কারণ রয়েছে। পানি কমে যাওয়ায় দানিউবে নৌযান চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে বড় জাহাজগুলো অনেক জায়গায় চলাচল করতে পারছে না। শুধু নৌপথ নয়, নদীর পানির উপর নির্ভরশীল বিদ্যুৎ কেন্দ্রগুলোও পড়েছে সংকটে। ফলে প্রায় ৮০ বছর আগের হিটলারের বাহিনীর যুদ্ধের স্মৃতি যেমন আবার সামনে এসেছে, তেমনি দানিউবের পানির এই অস্বাভাবিক সংকটও ইউরোপের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। তারেক আজিজ, এটিএন বাংলা।